1971 সালে নভেম্বর নাগাদ হানাদার বাহিনী সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন ও কোণঠাসা হয়ে পড়ে। ইতিমধ্যে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ প্রচলিত যুদ্ধের জন্য সংগঠিত হয়ে গিয়েছিল এবং একটি সমন্বিত যুদ্ধাভিযানের মাধ্যমে হানাদার বাহিনীকে পরাস্ত করার পরিকল্পনাও চূড়ান্ত হয়ে গিয়েছিল। এরই ধারাবাহিকতায় 1971 সালের 21 নভেম্বর আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনীর মুক্তিকামী সদস্যবৃন্দ আপামর জনসাধারণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সম্মিলিত অভিযানের সূচনা করেছিল। দেশপ্রেম, আত্মত্যাগ ও সংহতির মহান চেতনায় ভাস্বর এই দিনটি তাই আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। মাতৃভূমির প্রয়োজনে সাহসিকতা ও আত্মোৎসর্গের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এবং পরবর্তী প্রজন্মের জন্য গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হিসাবে প্রতি বছর আমরা এই দিনটিকে সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করি। এই দিনে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং উপস্থিত সকল সুধীজনকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, আর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই আজকের দিনে আমি বিশেষভাবে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের আত্মোৎসর্গকারী 7 জন বীরশ্রেষ্ঠ সহ সকল বীর শহীদদের এবং যুদ্ধাহত ও অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের। আমি সকল শহীদগণ এবং পরবর্তীকালে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাগণের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং তাদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চলের ভূমিকা ভিন্ন মহিমায় সমুজ্জ্বল। 1971 সালের 4 এপ্রিল তেরিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত সভায় সিলেটের কৃতি সন্তান তৎকালীন কর্নেল এম.এ.জি. ওসমানীকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে নিয়োগ দেওয়া হয় এবং তার অধীনে মুক্তিযোদ্ধাদের প্রাথমিক পর্যায়ে 11টি সেক্টরে এবং পরবর্তীতে 3টি ব্রিগেড ফোর্স হিসাবে সুসংগঠিত করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। মুক্তিযুদ্ধে বৃহত্তর সিলেট অঞ্চল 3, 4 ও 5 নং সেক্টর অন্তর্ভুক্ত ছিল, যাদের নেতৃত্বে ছিলেন যথাক্রমে 3 নম্বর সেক্টরের তৎকালীন মেজর কে.এম. শফিউল্লাহ ও ক্যাপ্টেন এ.এন.এম. নুরুজ্জামান, 4 নম্বর সেক্টরে মেজর চিত্তরঞ্জন দত্ত এবং 5 নম্বর সেক্টরে মেজর মীর শওকত আলী। এছাড়াও 25-26 মার্চে সিলেটের টিলাগড়ে শত্রুর বিরুদ্ধে সফল অ্যাম্বুশ পরিচালনা করে এই অঞ্চলে প্রথম প্রতিরোধ যুদ্ধের সূত্রপাত করেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত মুরসালিম। আমি আজকের এই দিনে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সকল সেক্টর কমান্ডার ও সাব সেক্টর কমান্ডার সহ বৃহত্তর সিলেট অঞ্চলের সকল বীর মুক্তিযোদ্ধাদের পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনকে মহিমান্বিত করতে যে সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ দূর দূরান্ত থেকে কষ্ট স্বীকার করে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা। আমরা আজ বিশেষভাবে অনুপ্রাণিত বোধ করছি কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে সস্ত্রীক উপস্থিত হবেন 3 নম্বর সেক্টরের আশ্রমবাড়ি বাঘাইছড়ি সাব সেক্টরের কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুর রহমান বীর উত্তম। শত ব্যস্ততার মাঝেও তার উপস্থিতি আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আমি একই সাথে স্বাধীনতা পরবর্তী সময়কালে পার্বত্য চট্টগ্রাম, জাতিসংঘ শান্তি রক্ষা মিশন এবং অন্যান্য জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রিয় মাতৃভূমির জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। অভ্যাগতিশ্রুতি, মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ সশস্ত্র বাহিনী কালের পরিক্রমায় আজ স্বমহিমায় উদ্ভাসিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকট মোকাবেলায় অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান সহ জাতি গঠনমূলক কর্মকাণ্ড ও আত্মমানবতার সেবায় আত্মনিয়োগের মাধ্যমে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশ সশস্ত্র বাহিনী আজ জাতির আস্থার অনন্য প্রতীক ও শেষ ভরসার স্থল হিসাবে পরিগণিত হয়েছে। আমাদের অকৃতভয় বীর সেনানীরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং বৈশ্বিক পর্যায়ে দুর্যোগ পরবর্তী পুনর্বাসনে নিজেদের কর্তব্য নিষ্ঠা ও উন্নত পেশাদারিত্ব এবং অনুকরণীয় সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হয়েছে। আমাদের এই অনন্য অর্জনের মূলে রয়েছে স্বাধীনতা পরবর্তীকালে বাহিনী সমূহের নেতৃত্বে অধিষ্ঠিত সকল বাহিনী প্রধানগণের দূরদৃষ্টি
এবং তাদের অধীনস্থ সকল স্তরের নেতৃত্ব, অফিসার ও সদস্যদের নিরলস পরিশ্রম, ঐকান্তিক প্রচেষ্টা ও নিঃস্বার্থ আত্মত্যাগ। আমি তাই আজকের এই মহেন্দ্রক্ষণে তাদের সকলের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবার আমি বিশ্ব শান্তি স্থাপনের প্রচেষ্টায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় অবদানের ব্যাপারে কিছুটা আলোকপাত করব।